আচ্ছা, এখানে আমরা তোমার হচ্ছে কর্মদক্ষতার ক্ষমতা নিয়ে একটা জিনিস বোঝানোর জন্যই মেইনলি অঙ্কটা। এখানে অঙ্কটার ক্ষেত্রে খেয়াল করো, এখানে আমি একটা আসলে অঙ্ক না, এটা আমি তোমাকে একটা জিনিস বোঝাইতেছি। এখানে খেয়াল করো আমি কি লিখছি, যে তোমার 1.2 হর্স পাওয়ার ক্ষমতার একটি ইঞ্জিন 15 মিটার উচ্চতায় অবস্থিত 2000 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন পানির ট্যাঙ্ক 25 মিনিটে পূর্ণ করতে পারে। এটা একটা অনুচ্ছেদ দিলাম। এটা জানার আগে একটা জিনিস জানো যে তোমার 1 হর্স পাওয়ার হচ্ছে তোমার 746 ওয়াট। তো সেটাকে যদি তুমি 1000 দিয়ে ভাগ করো তাহলে কিলো ওয়াটে চলে আসবে 0.746 কিলোওয়াট। আর একটা জিনিস জানো, 1 লিটার পানির ভর হচ্ছে 1 কেজি। আচ্ছা, তার মানে এখানে দেখো এটার ক্ষমতা হচ্ছে 1.2 হর্স পাওয়ার। তো এটাকে যদি আমি ওয়াটের মধ্যে নিই তাহলে কী দাঁড়াইতেছে, 1.2 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু 1.2 ইন্টু 746 ওয়াট সমান 895.2 ওয়াট আসছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমি ওইটা যে আমরা জানি কি ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ইজ ইকুয়াল টু কি ডাব্লিউ বাই টি। তাহলে আমি বলতে পারি কি ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি বাই টি, মানে এখান থেকে আমি কি পরিমাণ কাজ করতেছে, ঠিক আছে, ডাব্লিউ দ্বারা কিন্তু আমি কাজও বোঝাইতে পারি, আবার আমি কাজ করার সামর্থ্য বা কি পরিমাণ শক্তি দিচ্ছি ওইটাও বোঝাইতে পারি, একই কথা। তো কি পরিমাণ কাজ করতেছো এটা দেখো, পি হচ্ছে আমার কত 895.2 ইন্টু আমার টি হচ্ছে কত, এই যে 25 মিনিট, 25 ইন্টু 60 আমি পাইলাম কত 1342800 জুল, যেটাকে আমি 1000 দিয়ে ভাগ করে কিলো জুলে নিয়েছি। আচ্ছা, তাহলে দেখো এখানে দাঁড়াইতেছি কি, মানে এই যে এতটুকু অংশের মধ্যে কথাটা কি দাঁড়াইলো, সেটা হচ্ছে ওই ইঞ্জিনটার ক্ষমতা হচ্ছে 1.2 হর্স পাওয়ার। তো ওই ইঞ্জিনটা যদি 1.2 হর্স পাওয়ার ক্ষমতাটাকে পুরোপুরি কাজে লাগাতে পারে তাহলেও কী পরিমাণ কাজ করতে পারবে, 1342.8 কিলোজুল পরিমাণ কাজ করতে পারবে। কিন্তু আমরা জানি কি একটা ইঞ্জিন কখনো তার ক্ষমতার সম্পূর্ণটুকুকে কাজে লাগাতে পারে না, মানে কখনো 100% কাজ করতে পারবে না, কেননা কিছু পরিমাণ শক্তি কী হবে, অপচয় হবে বা প্রকৃতিতে চলে যাবে। ওই দিনের পড়াটাতে বলছিলাম যে তার মানে কি এই ইঞ্জিনটা কখনোই তোমার এই যে এত পরিমাণ কাজ করতে পারবে না, ঠিক আছে। কিন্তু ওর কাজ করার কথা ছিল কত, এই যে 1342.8 কিলো জুল পরিমাণ কাজ করার কথা ছিল, কিন্তু ও অতটুকু কাজ করতে পারবে না, ঠিক আছে। এখন ও কতটুকু কাজ করছে সেটা আমরা বের করি, এই যে এই অংশটা থেকে আমরা বের করতে পারি। ও কী করছে, 15 মিটার উচ্চতায় ইঞ্জিনটা 15 মিটার উচ্চতায় 2000 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন একটা পানির ট্যাঙ্ক 25 মিনিটে কী করে ফেলছে, ফিল আপ করে ফেলছে। তাহলে এখান থেকে আমি ও কী পরিমাণ কাজ করলো ওই ইঞ্জিনটা সেটা বের করতে পারি। ইঞ্জিনটা কী পরিমাণ কাজ করলো, তাহলে আমরা জানি কাজ ইজ ইকুয়াল টু কি বল ইনটু সরণ, এফ এস সমান আমরা কি লিখতে পারি এম এস, এম এর জায়গায় এখানে যেহেতু অভিকর্ষ ত্বরণ হিসাব করতে সেজন্য আমরা MgS লিখলাম। এটা কীভাবে আসছে আশা করি বোঝাইতে হবে না, আর তাও আমি আবার দেখাইতেছি যে তোমার ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত এফ এস, এফ এর জায়গায় আমরা কি লিখতে পারি MAS, যেহেতু এটা অভিকর্ষ ত্বরণ সেই জন্য আমরা এখানে MG লিখছি, আর এস এর পরিবর্তে যেহেতু উচ্চতা সেজন্য আমরা H লিখছি, ঠিক আছে, এই কথা। তো এখানে দেখো MgS আমরা হিসাব করতেছি, যেহেতু তোমার 1 লিটার পানির ভর 1 কেজি, সুতরাং 2000 লিটার পানির ভর কত কেজি হবে, তোমার 2000 কেজি। সুতরাং এম এর মান হচ্ছে 2000, জি এর মান হচ্ছে 9.8, আর H হচ্ছে কত 15 মিটার উচ্চতায়, ঠিক আছে। তো এখান থেকে দেখলাম কত আমার আসছে 294,000 জুল, এটাকে আমরা 1000 দিয়ে ভাগ করে কিলো জুলে নিলাম। তাহলে দেখো কি পরিমাণ ডিফারেন্স বা পার্থক্যটা হচ্ছে, ওই ইঞ্জিনটা যদি তার 1.2 হর্স পাওয়ার ক্ষমতাটাকে পুরোপুরি কাজে লাগাতে পারতো, ওর কাজ করার কথা ছিল এত পরিমাণ 1342.8 কিলোজুল পরিমাণ কাজ করার কথা ছিল, কিন্তু সে কাজ করতে পারতেছে কত, দেখো 294 কিলোজুল পরিমাণ। তাহলে এই যে বাকি যে এই যে আমি যদি বিয়োগ করি 1342.8 কিলোজুল পরিমাণ ওর কাজ করার কথা ছিল, কিন্তু ও কাজ করতেছে কত 294 কিলোজুল পরিমাণ। কিন্তু এই যে তাহলে আমি যদি বিয়োগ করি এটা থেকে, এটা যদি আমি মাইনাস করি তাহলে আমার আসতেছে কত 1048.8 কিলোজুল পরিমাণ। এই যে বিপুল পরিমাণ শক্তি এটা কই চলে গেল, প্রকৃতিতে চলে গেছে, বা এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি এটা শক্তির অপচয় হয়েছে, ঠিক আছে। তাহলে এখন আমি চাইলে কি, তাহলে জিনিসটা বুঝাতে পারছি যে আমার ইঞ্জিনটা যদি 1.2 হর্স পাওয়ার পুরাটাকে যদি কাজে লাগাইতে পারতো, ওর সম্পূর্ণ ক্ষমতা 100% ক্ষমতাকে যদি কাজে লাগাতে পারতো, ও কাজ করতো কতটুক 1342.8 কিলোজুল পরিমাণ কাজ করতে পারতো, কিন্তু সেটা করতে পারে নাই। ও করতে পারছে কত 294 কিলোজুল পরিমাণ কাজ। তার মানে এই যে বিশাল পরিমাণ 1048.8 কিলোজুল পরিমাণ শক্তিটা কি হয়ে গেল, এখানে অপচয় হলো, যেটা ও কি করতে পারে না, কাজে লাগাতে পারে নাই। তো এখান থেকে আমরা যদি ইঞ্জিনের কর্মদক্ষতা হিসাব করি, তো আমাদের বইয়ের দিকে তাকালে দেখবে ইঞ্জিনের কর্মদক্ষতার সূত্র কি দেওয়া আছে,
কর্মদক্ষতার সূত্র দেওয়া আছে কি যে কাজের পরিমাণকে যদি আমরা প্রদত্ত শক্তি দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করি তাহলে আমরা পেয়ে যেতে পারি। আর কাজের পরিমাণ তুমি চাইলে প্রদত্ত শক্তি মানে শক্তির অপচয়ও করতে পারো, ঠিক আছে। তো এখন দেখো আমি এখান থেকে তোমার কর্মদক্ষতাটা হিসাব করতেছি। দেখো এখানে আমি কি লিখছি যে তোমার কর্মদক্ষতা যেগুলো, কর্মদক্ষতা কি ইটা দ্বারা প্রকাশ করা, এটা হচ্ছে ইটা, ঠিক আছে। কর্মদক্ষতা হচ্ছে কাজের পরিমাণ বাই প্রদত্ত শক্তি ইন্টু 100। তো কাজের পরিমাণ মানে কি, কি যে পরিমাণ কাজটা করছে ও কি পরিমাণ কাজ করছে, এই যে এতটুকু পরিমাণ ও কাজ করছে 294 কিলো জুল, সেজন্য কাজের পরিমাণের ওখানে আমি কি লিখছি 294। আর প্রদত্ত শক্তি ওর কি পরিমাণ কাজ করার কথা ছিল বা ওর কাছে কি পরিমাণ শক্তি দেওয়া হয়েছিল, ওর কাছে ঠিক এতটুক পরিমাণ কি শক্তি দেওয়া হয়েছিল বা এতটুক পরিমাণ কাজ করার কথা ছিল, যেটা হচ্ছে প্রদত্ত শক্তি বা প্রদত্ত যেটা কাজ করার কথা ছিল ওর, ঠিক আছে। তো সেটা লিখলাম এই যে 1342 ভাগ করে আমরা 100 দিয়ে গুণ করে আমরা কর্মদক্ষতা পেয়ে গেলাম। আচ্ছা, কর্মদক্ষতাকে তুমি এভাবেই হিসাব করতে পারো, আবার আরেকটা নিয়মও তুমি হিসাব করতে পারো, যেটা আমি এখানে লিখছি। দেখো যে এখানে তোমার বোঝার জন্য লিখছি, আবার অন্যভাবেও হিসাব করা যায়। কীভাবে? তোমার ইঞ্জিনটার কাজ করার কথা ছিল কত, 1342.8 কিলোজুল পরিমাণ, ঠিক আছে। মানে ওর যদি ওর 1.2 হর্স পাওয়ার পুরোটাকে যদি কাজে লাগাইতে পারতো, কিন্তু কাজ করতেছে কত 294 কিলোজুল পরিমাণ। তো এই যে 294 কিলোজুল পরিমাণ যে কাজ করতেছে, এটার জন্য যদি আমি আলাদা করে আবার পাওয়ার বা ক্ষমতা হিসাব করি, ঠিক আছে, এই যে 1342.8 কিলোজুল পরিমাণ যে কাজ করতেছে সেটার জন্য মানে কাজ করতেছে না, কাজ করার কথা ছিল, সেটার জন্য তোমার পাওয়ার কত, সেটার জন্য তোমার পাওয়ার হচ্ছে 1.2 হর্স পাওয়ার, কিন্তু কাজ করতেছে কত 294 কিলোজুল পরিমাণ কাজ করতেছে। এই যে 294 কিলোজুল পরিমাণ কাজ করতেছে, সেটার জন্য যদি আমি আলাদা করে আবার পাওয়ার হিসাব করি, তাহলে পাওয়ার ইজ ইকুয়াল টু কত W/T। এ দেখো আমি হিসাব করছি W/T হিসাব করছি, ডাব্লিউতে 294 কিলোজুল দিচ্ছি, টিতে তোমার 1500 সেকেন্ড হিসাব করে দেখো। আচ্ছা, আরেকটা মেন জিনিস খেয়াল করো, তুমি যদি ডাব্লিউর জায়গায় যদি তুমি কি ইউজ করো, কিলোজুল ইউজ করো, তাহলে তুমি কিন্তু ওই যে পাওয়ার পাবা কিসে, কিলো ওয়াটে। আবার তুমি যদি ডাব্লিউর জায়গায় যদি জুল ইউজ করো, যে 294কে 1000 দিয়ে ভাগ গুণ করে আমি জুলে আনছি, তাহলে তুমি পাবা কিসে, ওয়াটে। তো আমরা সাধারণত কাজকে কিসে হিসাব করি, জুলে হিসাব করি, সেজন্য আমরা জুলে নিচ্ছি। কেন, তুমি যদি কিলো জুলে লেখো এখানে প্যাচ লাগাই দিবা, এখানে ওয়াট লিখে চলে আসবা, এটাই সাধারণত ভুলটা হয়। তো জুলেই নিবা, কিলোজুল ওই যে এমনিতে নর্মালি যদি কাজের পরিমাণ হিসাব করে তাহলে কিলোজুল লিখলে হচ্ছে কি এত বড় সংখ্যা না লিখে একটু ছোট সংখ্যা লেখার জন্য কিলোজুলটা আমরা ইউজ করি। তো এটা কোনো ফ্যাক্ট না। তো এই জন্যই বলতেছি কিলোজুল যখন তুমি পাওয়ার হিসাব করবে কিলোজুল লেখার দরকার নেই, কেননা কিলোজুল লিখলে এখানে এসে আবার কী লিখতে হবে, কিলোওয়াট লিখতে হবে, যেটা সবাই বেশিরভাগ ভুল করে। সেজন্য এখানে পাওয়ারের যখন হিসাব করবে তখন এটা জুলে হিসাব করবে। তো আমি এটাকে সেকেন্ড দিয়ে ভাগ করলাম, আসছে কত আমার 19.6 ওয়াট। এই 19.6 ওয়াটকে যদি এখন আমি হর্স পাওয়ার নিতে যাই তাহলে কত দিয়ে, সরি 19.6 ওয়াট বলতেছি, 196 ওয়াট। 196কে যদি আমি হর্স পাওয়ার নিতে যাই তাহলে আমার 746 দিয়ে ভাগ করতে হবে, 746 দিয়ে ভাগ করলাম, আসছে কত 0.263 হর্স পাওয়ার আসছে। এই যে 0.263 হর্স পাওয়ার আসলো। তো এখন আমি এখান থেকেও তুমি কর্মদক্ষতা বের করতে পারবা। সেটা হচ্ছে তোমার ওর নর্মাল পাওয়ার ছিল কত 1.2 হর্স পাওয়ার, ঠিক আছে। নর্মাল পাওয়ার ছিল কত 1.2 হর্স পাওয়ার, কিন্তু ও যে 294 কিলোজুল পরিমাণ কাজ করছে ওইটার জন্য ওর পাওয়ার কত পেলাম আমরা 0.263 পরিমাণ। আবার বলি, ওর পাওয়ার কত 1.2 হর্স পাওয়ার, কিন্তু 1.2 হর্স পাওয়ার পুরোটাকে কিন্তু কাজে লাগাইতে পারে নাই। তো যে জিনিসটাকে যে পরিমাণটাকে কাজে লাগাইতে পারছে ওই যে 1.2 হর্স পাওয়ার থেকে ও জাস্ট 0.263 হর্স পাওয়ারকে কাজে লাগাইতে পারছে। এটাকে কাজে লাগাইয়ে ও 294 কিলোজুল পরিমাণ কী করছে, কাজ করছে। তো এখান থেকে আমরা কর্মদক্ষতা হিসাব করতে পারি। সেটা হচ্ছে এখান থেকে কর্মদক্ষতা কীভাবে হিসাব করব, P'/P ইন্টু 100, মানে যেটা যে পরিমাণ ক্ষমতা ও কাজে লাগাইতে পারছে সেটাকে ওর যে পরিমাণ ক্ষমতা ছিল, ও কী পরিমাণ ক্ষমতাকে কাজে লাগাইতে পারছে 0.263 হর্স পাওয়ার ক্ষমতা কাজে লাগাইতে পারছে, সেটাকে যদি আমরা ওর যে পরিমাণ ক্ষমতা ছিল 1.2 হর্স পাওয়ার ক্ষমতা ছিল সেটা দিয়ে ভাগ করে যদি আমি 100 দিয়ে গুণ করি তাহলেও দেখো সেম আনসারই আসবে। এখানে আসছে কত 21.90%, এখানে 21.91, ওইটা 91 আর 90, এটা একটু জাস্ট ফ্র্যাকশনের চেঞ্জের কারণে একটু এদিক ওদিক হয়েছে। তো এটাই হচ্ছে কাহিনী। তো তুমি এখানে আবার হর্স পাওয়ারও ইউজ করতে পারো, আবার তুমি চাইলে কি জুলও ওয়াটও ইউজ করতে পারো। যেমন তো ওয়াট দিয়ে যদি হিসাব করে তাহলে কত 196 ওয়াট, আর ওইটা ছিল কত তোমার 895.2। তো তুমি চাইলে তুমি যদি বলো যে আমি হর্স পাওয়ার দিব না, আমি ওয়াট দিয়ে হিসাব করে একই আনসার আসবে 196, এটা ওয়াট হবে, ভুল লিখছি আমি, এটা জুল হবে না, এটা ওয়াট হবে।
ঠিক আছে, এটা ওয়াট হবে। তো তুমি যদি বলো যে তুমি ওয়াট দিয়ে হিসাব করবে তাহলেও তোমার সেম আনসার আসবে। তো এই যে এই কাহিনী কথাগুলো বললাম, এই কথাগুলো দিয়ে আমি তোমাকে এখানে একটা অঙ্ক করে দিছি, এই যে অঙ্কটা, ঠিক আছে, এই যে অঙ্কটা আমি করে দিছি, এখানে একটা অঙ্ক যেটা ছবি আমি তোমাকে পাঠিয়ে দিব, আশা করি বুঝবা। আর এই অঙ্কটা দেখে তুমি কি করবা, এখানে আমি আরও 3টা প্রশ্ন দিছি, এই 3টা প্রশ্ন তুমি সলভ করবে। আল্লাহ হাফেজ।